হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। এখন বাজে সকাল 7টা। তো দেখো বাইরেটা কেমন কুয়াশা, আর এত সুন্দর, শান্তি একটা লাগছে, কি বলবো। আর পাখির ডাক তার সাথে খুব ভালো লাগছে। তো দেখো এখন চলে এসেছি রান্নাঘরে। আজকে ব্রেকফাস্টে কিছু করিনি, আজকে আমি এখনই ভাত করে নেব। আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ দিয়ে ভাত করে নেব। তো সকালে এটাই খেয়ে নেব। আর সাথে আমি এদিকে রান্নাটাও সেরে ফেলবো। এদিকে ডাল সিদ্ধ, ইন্ডাকশান ওভেনে ডালটা সিদ্ধ করে নিয়েছি, মুসুরির ডাল সেদ্ধ করে নিয়েছি। আর সাথে তেলাপিয়া মাছ ফ্রিজে ছিল, সেটাকে জলে দিয়ে রেখেছি। তো দেখা যাক কী কী রান্না করি আজকে, সবটা তোমাদের সাথে শেয়ার করব। চলো। তো সকালটা তোমাদের তো দেখালাম কেমন বাইরেটা কুয়াশা ছিল। তো এখন দেখো, এখন বাজে ঠিক 10টা। তো এই সময়টা কি সুন্দর ঝলমলিয়ে রোদ উঠেছে। আর রোদ উঠলে যেন মনটাও খুব ভালো লাগে, তাই না? মেজাজটাও খুব ভালো লাগে। চলো, মেশিনে তো জামা কাপড়গুলো আমার কাঁচা হয়ে গেছে, তো সেগুলো আমি সব বাইরে মেলে নিয়েছি। এত সুন্দর রোদ দিয়েছে, তাই তাড়াতাড়ি করে বাইরে সব মেলে দিয়েছি যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। দেখো এদিকে দুটো বেড কভার কেচেছি, আজকে খুবই অল্প পরিমাণে কাচাকুচি। তো গাছগুলো অনেক দিন জল দেওয়া হয় না। তো দেখো এখানে আমার দুটো বেগুন গাছ আছে, এর বয়স প্রায় বলতে পারো 2 বছর। তো বেগুন গাছগুলোর কোনো পাতা থাকে না, কিন্তু গাছগুলো থাকে, তারপরে পাতা গজিয়ে আবার নতুন করে বেগুন ধরে। তো দেখো কি সুন্দর সুন্দর দুটো বেগুন ধরেছে গাছে। তো আর এখানে আছে চন্দ্রমল্লিকা গাছ, ফুলও হয়েছে। তো চলো গাছগুলো একটু জল দিয়ে নিই, একটু যত্ন নেওয়া আমার উচিত গাছগুলোর, কিন্তু কি করব, সময়ের অভাবে কিছুই হয়ে ওঠে না। আমি সময় দিতে পারি না, যখন পারি তখন দিই। আর এই দেখো আমার গাছের নীলকণ্ঠ ফুল ফুটেছে, খুব অনেক ফুল ফোটে নীলকণ্ঠ গাছটায়। এই একটা চন্দ্রমল্লিকা গাছ, এই একটা, কি সুন্দর ফুল হয় গাছগুলোয়। তো এগুলোকে একটু চলো জল দিয়ে নিই, যখন সময় পাই তখনই জল দিয়ে দিই। এটার যে কী নাম আমি জানি না, আমি কিনে এনেছিলাম বাজার দিয়ে এই টবে রেখেছিলাম। তো দেখো এখানে দুধটা জাল বসিয়ে দিয়েছি। আর এদিকে মাছ, তেলাপিয়া মাছ 2 পিস নিয়েছি। আর এদিকে মিষ্টি কুমড়ো কেটে নিয়েছি, ভাজা করব, বেগুন ভাজা, তার সাথে ভেন্ডি আর আলুও কেটে নিয়েছি। এগুলো সব আজ রান্না হবে, এই সবজিগুলোই কেটেছি। আমাদের এখানে একটা সবজি দাদা আছে, সেই দাদাটার কাছ থেকে পেঁয়াজ নিয়েছি 1 কেজি, রসুন নিয়েছি। আর রসুনের কি দাম তোমাদের কি বলবো বন্ধুরা, 60 টাকা শ, 600 টাকা কিলো, বাবা। আর এদিকে একটা বাঁধাকপি নিয়েছি, আর ঝিঙে অনেক দিন পরে। দেখো আমি আবার রান্নাঘরে এসে দেখি আমার দুধ উতলে গেছে, আর পুরো গ্যাসের মধ্যে পড়ে ভর্তি হয়ে গেছে। দেখো এটাকে পরিষ্কার করে নিই। আর ওদিকে চলো আমার মাম্মাম কী করছে তোমাদের দেখে। আমার মাম্মামের না শরীরটা একদম ভালো নেই, ওর শরীরটা সত্যি খুব খারাপ। ওই সকালে খাইয়ে ওষুধ খাওয়ানোর পর ও না ঘুমিয়ে গেছে আজকে আবার। তো দেখো কিভাবে ঘুমাচ্ছে, দেখো তোমরা, ও বালিশের মধ্যে মুখ ঢুকিয়ে ঘুমাচ্ছে। এই যে আমি বালিশটা টানলাম, এবার উঠে যাবে মনে হয়, দেখি কি করে। ওঠে না, আবার ঘুমায়। দেখো, তো আমি রান্নাঘরে ফাইনালি চলে এসেছি। মাম্মামের শরীরটা যেহেতু খারাপ আজকে, তো সকাল সকাল আজকে রান্নাটা সেরে নেব। ওই যে বললাম মিষ্টি কুমড়ো ভাজা করব, তো এক এক করে কুমড়োগুলো ভেজে নিই। আর মাম্মামের সত্যি শরীরটা খারাপ, ওর ঠান্ডা লেগেছে, জ্বর এসছে, ওই জন্য ওর সারাদিন ঘ্যান ঘ্যান করছে। তো ওর পেছনে আমাকে একটু টাইম দিতে হবে। তো ভাবলাম সকাল সকাল রান্নাটা সেরে নিই, ওই জন্য অল্প কিছুর মধ্যে আজকে করব রান্না, সেরে নেব। চলো দেখতে থাকো। হয়েই গেছে। আর এদিকে আমি সর্ষে পোস্ত বাটা দিয়ে ভেন্ডিটা করব। তো দেখো তেলের ওপর কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা চেরা দিয়েছি। এরপরে আমি ভেন্ডি আর আলু যেটা কেটে রেখেছিলাম সেইটা দিয়ে একটু ভেজে নেব, ভাজা ভাজা করে নেব। একটু লবণ দেব, দিয়ে হলুদ দিয়ে একটু ভেজে নেব। তো চলো। আর বন্ধুরা, বাচ্চাদের শরীর খারাপ থাকলে কোনো মায়েরই ভালো লাগে না। তো আজকে আমারও ভালো লাগছে না, কিন্তু কি করব, আমাকে তো করতে হবে রান্নাটা, রান্না না করলে খাবো কি।
মানে আমার বাড়িতে তো তোমাদেরকে বলেইছি কেউ নেই, সেরকম কেউ নেই যে আমাকে হেল্প করবে, তো সব কিছু আমাকেই করতে হয়। তো বাচ্চা সামলানো, সংসার সামলানো সব কিছুই আমার নিজেকে এক হাতেই করতে হয়। তো সব দিকটা ব্যালেন্স করে আমার চলতে হবে। তো চলো দেখো, ভেন্ডিটা ভেজে নিয়েছি লবণ আর হলুদ দিয়ে। এবার এটাকে একটু ঢেকে দেব। তো পুরোটা শেয়ার করতে পারলাম না ভেন্ডির তরকারিটা। তো এদিকে দেখো ডালে একটু ফোড়ন দিয়ে দিয়েছি। ডালটা ফোড়ন দেওয়া হয়ে গেছে আমার। ওই যে আমি একটু মানে পেঁয়াজ আর শুকনো লঙ্কা, পাঁচ ফোড়ন, তেজপাতা দিয়ে ফোড়ন দিয়েছি ডালটা। আর এদিকে 2 পিস মাছ। কি সুন্দর বসেছে দেখো। মাম্মাম, কি করছো তুমি? কি করছো? হ্যাঁ, পাপা চলে গেছে মা। যা, তো তোমরা দেখলে মাম্মাম উঠে গেছে। আর এদিকে দেখো আমি রান্নাটা দেখি, ভাত, ডাল, এদিকে হচ্ছে ওই আলু দিয়ে ভেন্ডিটা সর্ষে পোস্ত বাটা, আর এদিকে একটা তেলাপিয়া মাছ তোমাদের দাদাভাইয়ের জন্য ফ্রাই করেছি। এদিকে এই তেলাপিয়া মাছটা আমার জন্য মানে তেল ঝাল করেছে। আর ওদিকে কুমড়ো আর বেগুন ভাজা। ব্যাস, এই হচ্ছে আমাদের আজকে সিম্পল মেনু। এই যে বললাম না তোমাদেরকে মাম্মামের শরীরটা খারাপ, তো দেখো মাম্মামকে নিয়ে এখন ডাক্তারের কাছে যাব আমরা। ফাইনালি চলে এসেছি ডাক্তারের কাছে। আমরা মানে বিরাটি ডক্টর প্লাসে ডাক্তার দেখাই এখানটায়। তো দেখো এখানে চলে এসেছি ডাক্তারের কাছে। তো দেখো আমরা এখানে বসে আছি চেয়ারের ওপরে। আর আমার মাম্মামকে একটু বলছি, মাম্মাম দেখো এদিকে একটু তাকাও, পিপিদেরকে একটু হাই করো। তো ও তো দেখবেই না, ও এদিক ওদিক দেখছে। আর আজ না ওর শরীরটা সত্যি খুব খারাপ ছিল, খুব ঘ্যান ঘ্যান করছিল এমনিতেই। আর দেখো একটু তাকাতে বললাম তো তাকাবে না। তো এখন ওর ডাক্তার আসেনি, তো আমরা এখানে বসে আছি। আর ওদিকে তোমাদের দাদাভাইও আছে। তো চলো দেখো। তো চলো আমরা ডাক্তারটা দেখিনি। আর আজকের ব্লগটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ 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 আমাকে একটু সাপোর্ট করো, আমাকে একটু হেল্প করো তোমরা। তোমাদের সাপোর্টের আমার সত্যি খুব প্রয়োজন। প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, প্লিজ প্লিজ প্লিজ।